যথেষ্ট ভক্তবৃন্দ আছে, সারা বাংলাদেশে অনেক মুরিদান আছে ওনার। 13 দিন পরে লাশটা উঠাইলো। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা জানেন একটা মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পার হইলেই তো সেখানে শরীরের গন্ধে যাওয়া যাবে না, তাই না বাবারা? হ্যাঁ, আপনারা খেয়াল করছেন 13 দিন পরে লাশ উঠাইছে, এরপরেও কিন্তু একজনের নাকের মধ্যে হাত দেয় নাই, তিল পরিমাণ গন্ধও সেখানে আসে নাই। এরপরে যখন ওনার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে ওই লাশটা টানতে 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 নিয়ে আসছে, বাড়িটা একটু ভিতরে, হাফ কিলো বাইরে টানতে টানতে নিয়ে এসে মেন রোডের উপরে আগুন তো জ্বালাইছেই, আগুন জ্বালানোর আগে কাফনের কাপড়টা মুখের থেকে সরাইয়া মুখের মধ্যে অনেক আঘাত করছে, করছে না বাবারা? দেখছেন তো, অনেক আঘাত করছে। আচ্ছা, মৃত মানুষকে আঘাত করলে ওর শরীর থেকে কিন্তু রক্ত আসে না, আসে বাবা? আসে। জীবিত মানুষের রক্ত আসে, মৃত মানুষকে আপনি যতই আঘাত করেন, 13 দিন হয়েছে, রক্ত আসবে না? ওনার আসছে। এরপরে পুড়াইছে, সব কিছুই আমরা দেখেছি, কিন্তু আমার কথাটা ওখানে না। অনেকেই বলছেন নাভি পুড়ে নাই, নাভি এটা এমনিতেও পুড়ে না। হিন্দুদের মধ্যে মানুষ পোড়ায়, নাভি কিন্তু পুড়ে না। এখানে আল্লাহর অলির কেরামতিটা কই আমি আপনার কাছে জানতে চাই। মানুষের ঈমান আমান যে আসবে আল্লাহর অলিদের উপরে, নগদ কিছু কেরামতি দেখায় না কেন আল্লাহর অলিরা? বিষয়টা কি আপনি একটু দয়া করে বলবেন। আমাদের বাংলাদেশটা হলো অলি আল্লাহর দেশ। আমাদের বাংলাদেশে অলি আল্লাহ বেশি এবং অলি আল্লাহ প্রেমিকও বেশি। তরিকতের মানুষ আমি দিব না ব্যাখ্যা। একজনই পুড়িয়ে মারছে, সে হলো মনসুর হেল্লাস। আর কি কাউরে পুরাইছে? না না, কেউ দেখছেন? কেউ কোনোদিন দেখেন নাই। সে জীবন দশায় যতদিন ছিল তারে যন্ত্রণা করছে, মানুষ কত অত্যাচার করছে, কত ব্যভিচারী করছে, কত তাকে নান্নত দিছে, তারপরেও সে কোনোদিন মুখ খুইলে কারো কোনো কথার প্রতিবাদ করে নাই, করেনি। মনসুর হেল্লাস তো আইনাল হক দাবি করেছিল। আইনাল হক দাবি করা মানে যে আমি আল্লাহ তা না। আইনাল হক মানে আমি যা করি তা হলো সত্য, আমি সত্য। আনা হক, আমি হক, আমি সত্য। এই নুরাল পাগলারে যেভাবে পুরাইছে তাতে আমরা খুবই দুঃখিত। কি কন আপনারা, কি কন? এরকম কাজ ইসলাম ধর্মে মৃত মানুষের উপরে কি করা ঠিক হয়েছে বাবারা? ঠিক হয়েছে? ঠিক হয় নাই। কিন্তু আল্লাহর অলিরা, এটা আল্লাহর অলির বাংলাদেশ, অলি আউলিয়ার দেশ। এই দেশে ইসলাম যারা আনছে তারা অলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হক্কানি আলেম, সুন্নি আলেম, হক্কানি আলেম। যারা এই দেশে ইসলাম আনছে তাদের দপ্তরে যখন মানুষ যায় তাদেরকে অত্যাচার করার জন্য, তখন তারা কিছুই বলে না, তখন তারা রহমতের জগতে থাকে। তারা নীরবেই সহ্য করে, কিন্তু তারপরে যে কি পরিণাম হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বাবারা ক্ষমা চেয়ে নিলাম বাবা। এই দেশে বসত করা, সুফিবাদ বলা, ইসমে আজম বলা, আমাদেরকে বন্টন করে দিয়েছেন, আদেশ করেছেন।
আজকের পালা হবে গুরু এবং শিষ্য। গুরু দায়িত্ব দরদি শরীয়ত সরকার, শিষ্য থেকে কিছু আলাপ আলোচনা, প্রশ্ন উত্তর এবং সাধকের গানের মাধ্যম দিয়ে আমি আপনাদের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত গান করব। হ্যালো হ্যালো তা আমাদের মধ্যে দয়াল শওকত চান আল সিস্তি নিজামে উপস্থিত হয়েছেন। দয়ালের চরণে ভক্তি রাখি। তার ভক্তমহল এবং তার সফর সঙ্গী হিসাবে যারা আসছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। তো গুরু শিষ্য পালা। আসলাম ভাই, এখানে কততম? হাইটা ঠিক করেন না ভাই। 13তম ওরস মাহফিল হচ্ছে। বাউল বিচার গানের স্টেজের পরিবেশটা একটু ব্যতিক্রম করতে হবে। যারা মুরব্বী শ্রোতা থাকে তাদেরকে সামনে বসাইতে হয় বাউল বিচার গানে। ভাই মানে যাদের মুখের দিকে তাকিয়ে গান করব প্রেম হবে, তাই না? তো সব সময়ই বাউল বিচার গানের আসরে বয়স্ক মানুষদেরকে একটু সামনে বসাইলে ভালো হয়, একটু খেয়াল রাখেন। হ্যালো, তা আমি প্রথম আসরে দাঁড়িয়েছি। দয়ালের কাছে কিছু চাওয়া পাওয়া, প্রশ্ন উত্তর রাখবো। দেখেন, আমরা হলো মুসলমান। একটু আস্তে আস্তে কথা বলবেন, হ্যাঁ? আমরা যারা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের আগেই আমরা বিসমিল্লাহ দিয়ে সব কাজ শুরু করি, তাই করি না মুরব্বী? ঘুম থেকে উঠেও বিসমিল্লাহ, ভাত খাইতে গেলেও বিসমিল্লাহ, এক জায়গায় রওনা হইলেও বিসমিল্লাহ। আবার আমি যদি মাঠে কোনো ফসল বপন করতে যাই, বীজ বপন করতে যাই, সেখানেও বিসমিল্লাহ। সব জায়গায় বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। কিন্তু একটা জায়গায় একটা কাজ করতে গিয়ে বিসমিল্লাহ পাঠ করা যাবে না। কোন জায়গায় বিসমিল্লাহ নিষেধ, সেই জায়গা থেকে আমি প্রশ্নবোধক একটি গান আমার দয়ালের চরণে রাখবো। আশা করছি ভালো জবাব আমরা পাবো। আর এখানে আমি লক্ষ্য করে দেখেছি আমার অনেক ইয়াং জেনারেশন ভাইয়েরাও আসছে গান শুনতে। হ্যালো, ভাইয়া শুধু লক্ষ্য রাখবেন, হ্যাঁ, এই যে শীষ যেন না মারে। তো যারা মুরিদ আমরা হয়েছি, আহলে বায়াতের নায়ে উঠেছি, তাদের জন্য নয়। যারা মুরিদ এখনো হয় নাই, আহলে বায়াতের নায়ে উঠে নাই, তাদের জন্য আমি দয়ালের চরণে একটি প্রশ্ন রাখতে চাই মুরিদ হওয়া বিষয়টা নিয়ে। মুরিদ হতে হবে। আমরা বলে থাকি মুরিদ হতে হবে, আহলে বায়াতের নায়ে উঠতে হবে। যারা আহলে বায়াতের নায়ে উঠলো তারা নাজাত পাইলো, যারা উঠলো না তারা নাজাত প্রাপ্ত হইতে পারলো না। এই আহলে বায়াতটা হলো নূহ নবীর কিস্তির ন্যায়। নূহ নবীর সময় প্লাবন হয়েছিল, নৌকাতে যারা উঠেছিল তারা নাজাত পাইছে, যারা উঠে নাই তারা নাজাত পায় নাই। আচ্ছা, একটা মানুষ যদি মিথ্যা কথা না বলে, আল্লাহর হুকুম নবীর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পিতামাতার খেদমত করে, ময় মুরব্বীকে সম্মান করে, হক হালাল গ্রহণ করে, হারামকে ত্যাগ করে, গরিব এতিম মিসকিন অসহায় এদের পাশে দাঁড়ায়, তাহলে সে নিঃসন্দেহে একটা সৎ মানুষ। তা আমার জানার দরকার, সেই মানুষটারও কি মুরিদ হইতে হবে? মুরিদ না হলে কি চলবে না?
কারণ একটা সন্তানের জন্য সবচাইতে বড় হইল তার বাবা এবং মা। পিতা হলো কাবা, মা হলো মদিনা। তো পিতা এবং মাতা কাবা এবং মদিনা। মা বাবার যদি কোনো সন্তান খেদমত করে, দাসত্ব করে, গোলামি করে মা বাবার মন সন্তুষ্ট করতে পারে, ওই মা বাবা যদি সন্তানের জন্য দুইটা হাত তুলে মালিকের দরবারে দোয়া চায়, দোয়া করে, আমার আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবার দোয়া কবুল করে নেই এবং ওই সন্তানের কপালের মধ্যে। আপনারা একটু পরিবেশ দেন দয়ালরা, একটু কথা বলার মানে পালাটা তো শুরু করলাম, চারপাশ থেকে কথা বললে আমরা গাড়িতে আসছি, গান কিন্তু গাড়িতে আসে নাই। পরিবেশ না দিলে কিন্তু হবে না। পেশালি পারতে হবে, কারণ পালা দিছে তো, প্রশ্ন না করলে হবে না। হ্যাঁ, দুই একটা প্রশ্ন করতে হবে। এরা খালি গান আচ্ছা। শুনবো, গানের পাবলিক। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আমার দয়ালের কাছে জানবো, মা বাবার দোয়া থাকলে একটা সন্তান নিঃসন্দেহে জান্নাতবাসী হইতে পারবে। কোন সন্তান যদি পিতামাতার দুই পায়ের দুই বৃদ্ধ আঙুলে চুম্বন করে, চুমা খায়, সে যেন মনে করে জান্নাতের দরজার মধ্যে চুমা খাইছে। সুবহানাল্লাহ। তাহলে পীর ধরে জান্নাতে যেতে হবে এরকম কোনো বিধিবিধান নাই। না, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে দোস্ত, আপনার মনে আনন্দ নাই কেন? আল্লাহ নবী বললেন, আমি তো আপনাকে দেখলাম, কিন্তু আমার উম্মতেরা কি আপনাকে দেখতে পাবে না? আমার উম্মতের গতি হবে কি? আসসালাতুল মিরাজুল মুমিনিন, যে বান্দা হবে মুমিন তার সাথে আমার আল্লাহর সাথে 5 বার দেখা হবে প্রতিদিন। তাহলে আমি আমার দয়াল গুরুর কাছে জানবো, মুমিন হলে আল্লাহ পাওয়া যায়, মা বাবার দোয়া থাকলে জান্নাত পাওয়া যায়। পিসাব দইরে লাভটা কি? আজকে লাভ দেখা দিয়া যাইতে হইব। উল্টা আরো লস, বছরে 2-3 বার মাহফিলে যাও, এত টাকা পয়সা, হ্যাঁ, গাড়ি ভাড়া লাগি, উল্টা আরো খরচ। শুনেন, এই যে আমরা অনেকে কই না, গুরু ধরার পরে যে পিসাবরে আমি আমার জীবন যৌবন মন প্রাণ সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, 100 টাকাও না। না, বুঝলেন নাই? হুদাই পিসাব তো দূরের কথা, যার কথাই বলি যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এলো ফাও তত্ত্ব এসব। মানুষ সবচাইতে বেশি ভালোবাসে হইল টাকা, টাকা ছাড়া ধর্ম হয় না। না, এই যে তরিকতের মাহফিল করছে 2টা শিল্পী, তবারক, এত বড় আয়োজন, টাকা ছাড়া হয়েছে বাবা? হয় নাই। এই জন্য টাকা ছাড়া কোনো জায়গায় কিছু নাই, টাকা ছাড়া যাই কিছুই বলি। তাহলে গুরু ধরে লাভ কি, এই বিষয়টা আমরা জানবো। এই একটা বিষয় যারা আমরা আহলে বায়াত গ্রহণ করি নাই, মূলত তাদের জন্য। আর বিসমিল্লাহ থেকে প্রশ্নবোধক গানটি আমার দয়ালের চরণে একটু রাখতে চাই। আমাদের যেহেতু সময়টা একটু বেশি হয়ে গেছে গান শুরু করতে, আপনারা জানেন একটা বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয়, অল বিশ্ব কিন্তু তোলপাড় চলছে, জানেন না বাবারা? হ্যাঁ হ্যাঁ, গোয়ালন্দ শুনেছেন তো, দেখেছেনও ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে। দেখছি দেখছি। বাড়ি হলো গোয়ালন্দ, নাম হইল নুরু পাগল। আরে পাগল বলছি আমি, আপনারা কইছেন পাগলা, একই তো বিষয়, হয়তো, তাই না? আচ্ছা, আমি কিন্তু আমার জীবন দশায় ওনাকে দেখছি, কারণ আমার জেলাটা হলো রাজবাড়ী, গোয়ালন্দ জেলাটাও হলো রাজবাড়ী জেলা। কয়েকবার ওনার সাথে কিন্তু আমার জীবন দশায় দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার যথেষ্ট ভক্তবৃন্দ আছে, সারা বাংলাদেশে অনেক মুরিদান আছে ওনার। 13 দিন পরে লাশটা উঠাইলো। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা জানেন একটা মানুষ মারা যাওয়ার পরে 24 ঘন্টা পার হইলেই তো সেখানে শরীরের গন্ধে যাওয়া যাবে না, তাই না বাবারা? হ্যাঁ, ঠিক হ্যাঁ? আছে।
আপনারা খেয়াল করছেন 13 দিন পরে লাশ উঠাইছে, এরপরেও কিন্তু একজনের নাকের মধ্যে হাত দেয় নাই, তিল পরিমাণ গন্ধও সেখানে আসে নাই। এরপরে যখন ওনার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে ওই লাশটা টানতে 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 নিয়ে আসছে, বাড়িটা একটু ভিতরে, হাফ কিলো বাইরে টানতে টানতে নিয়ে এসে মেন রোডের উপরে আগুন তো জ্বালাইছেই, আগুন জ্বালানোর আগে কাফনের কাপড়টা মুখের থেকে সরাইয়া মুখের মধ্যে অনেক আঘাত করছে। করছে না বাবারা, দেখছেন তো? অনেক আঘাত করছে। আচ্ছা, মৃত মানুষকে আঘাত করলে ওর শরীর থেকে কিন্তু রক্ত আসে না, আসে বাবা? আসে। জীবিত মানুষের রক্ত আসে, মৃত মানুষকে আপনি যতই আঘাত করেন, 13 দিন হইছে, রক্ত আসবে না। ওনার আসছে। এরপরে পুড়াইছে, সব কিছুই আমরা দেখেছি, কিন্তু আমার কথাটা ওখানে না। অনেকেই বলছেন নাভি পুড়ে নাই, নাভি এটা এমনিতেও পুড়ে না। হিন্দুদের মধ্যে মানুষ পোড়ায়, নাভি কিন্তু পুড়ে না। এখানে আল্লাহর অলির কেরামতিটা কই আমি আপনার কাছে জানতে চাই। বাহ বাহ। মানুষের ঈমান আমান যে আসবে আল্লাহর অলিদের উপরে, নগদ কিছু কেরামতি দেখায় না কেন আল্লাহর অলিরা? বিষয়টা কি আপনি একটু দয়া করে বলবেন। আমাদের বাংলাদেশটা হলো অলি আল্লাহর দেশ। আমাদের বাংলাদেশে অলি আল্লাহ বেশি এবং অলি আল্লাহ প্রেমিকও বেশি, তরিকতের মানুষ বেশি, গুরু ধরা মানুষ বেশি, গুরুকে ভালোবাসে বেশি। এরপরেও এত তাপ জ্বালা কেন আসবে? বিষয়টা কি? এই কথাটা কড়া করে জানার দরকার আপনার কাছে, একটু দয়া করে বলবেন। হ্যাঁ, যদি সঠিক জবাব আমরা না পাই তাহলে অলি আল্লাহদের প্রতি প্রেমে কিন্তু ঘাটতি চলে আসবে, ঈমান দুর্বল হয়ে যাবে। আচ্ছা, সত্য ঘটনাগুলো আমি দয়ালের কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমার? কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়? বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময় দয়েময়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু বিসমিল্লাহর যে বেসন আছে, জানতে চাই দয়ালের কাছে। বিসমিল্লাহর যে বেসন আছে, আমি জানতে চাই দয়ালের কাছে। কয়টা বেছন কোন বাগাছে, কোন বিছনে কি ফল? বিছন কোন বাগাছে, কোন বিধে কোন ফসল হয় রে? কয়টা বিছন কোন বাগাছে, কোন বিধে কোন ফসল হয়? ওরে বিসমিল্লাহর জ্ঞান 10টি খণ্ড, ঘটাই আছে আজব কাণ্ড। বিসমিল্লাহর জ্ঞান 10টি খণ্ড, ঘটাই আছে আজব কাণ্ড।
আমি যখন গান করি তখন কিন্তু খুব আস্তে আস্তে বাজাবো। হ্যাঁ, সাউন্ড সিস্টেমটা ভালো, কিন্তু আপ ডাউন হচ্ছে, কমে বাড়ে কমে বাড়ে। এটা কি ভোল্টেজের সমস্যা না? হ্যাঁ, এটাই। বিসমিল্লাহর হয় কি বা ভান্ড, যে ভান্ড খুব বরকতময়। বিসমিল্লাহর হয় কি বা ভান্ড, যে ভান্ড খুব বরকতময়। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময় আমার শরীয়ত জান। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়েময়। বলো গুরু বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু এই যে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন কামে। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, আল্লাহ পরে কোন কামে। স্রষ্টা হয়ে ধরা ধামে, কার কাছে সাহায্য হইয়া ধরে কার কাছে সাহায্য চাইবে। চেষ্টা হইয়া ধরা ধাবে, কার কাছে সাহায্য চাই। বিসমিল্লাহ পুরুষ কি বা নারী, বলো কথা সত্য করি এই বিসমিল্লাহ পুরুষ কি বা নারী। বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতেছে আয়ু ক্ষয়। না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতেছে আয়ু ক্ষয়। বিসমিল্লাহ হয় আল্লাহর নামে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিলাম আমি আমার প্রভুর নামে, আমার আল্লাহর নামে, আমার মালিকের নামে। আমরা সবাই আল্লাহর নামে শুরু করি। এই আল্লাহ বিসমিল্লাহ পরে, এটা কার নামে? আল্লাহ নিজেও বিসমিল্লাহ পরে, আমরা পড়ি আল্লাহর নামে, আল্লাহ পরে কার নামে? স্রষ্টা হয়ে ধরা ধামে কার কাছে সাহায্য চাই? আমরা চাই আল্লাহর কাছে সাহায্য, আমার আল্লাহ চাই কার কাছে সাহায্য? বিসমিল্লাহ পুরুষ কি বা নারী, বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি, কার হইতেছে? অনেকের হইতেছে আয়ু ক্ষয়। দয়াল, না বুঝে বিসমিল্লাহ পড়ে অনেকের আয়ু ক্ষয় হচ্ছে, আয়ু থাকতেও আয়ু চলে যাচ্ছে। এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে আমাদেরকে একটু বুঝদান করবেন, যাতে করে আমরা জেনে বুঝে এই বিসমিল্লাহ পাঠ করতে পারি। বলো গুরু বলো গুরু। নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলেন আল্লাহ? বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইল মোল্লা, পাইল না কোন সম্প্রদায়। দয়াল রে কি বরকত বিসমিল্লাহর লেনজে,
ফালায় দয়াল নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লার ফল পাইছে মোল্লা পাইল না কোন সম্প্রদায় আচ্ছা বিসমিল্লার ফলটা মোল্লা পাইছে কিন্তু কোন সম্প্রদায় পাইল না গানটা সম্পূর্ণই প্রশ্নবোধক আমার এত কথা জানার দরকার না মূল মূল বিষয়গুলো আমার দয়াল একটু তুলে ধরলেই হয়ে যাবে মানে মূল যে সারাংশটা এতটুকু আমাদের জানা হলেই ইনশাল্লাহ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে অনেক সময় লেগে যাবে এত কথা না গান থেকে মূল মূল বিষয়গুলো আমার দয়াল তুলে ধরলেই ইনশাল্লাহ হয়ে যাবে কলকাতা বিল্লা মিশন কেন মিশন তোমায় কলকাতা বিল্লা মিশন কেন মিশন তোমায় বিল্লার বিছড়ে গেছে কোন গুরু দয়াল আমার দয়াল রে বিল্লার বিছড়ে গেছে কোন গুরু কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমার কোন কাজে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কও আমার বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়ে ময় আমার দয়ে এই যে বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়ে এবং শিষ্যের পালা শিষ্যের ভূমিকায় অবতীর্ণ হলো জনাবা মৌসুমী বাউল তাই মৌসুমী বাউল শিষ্যের ভূমিকা নিয়ে আচ্ছা আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তার প্রতি আমার শুভ আশীর্বাদ জানাই মাতা পিতার পায়ে চুম্বন করলে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে আমাদের প্রিয় নবী নূর নবী নূরে মোহাম্মদ কামলিওয়ালা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন আমাদের প্রিয় নবী কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে আমরা একটু সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ অনেকেই বলছে অনেকেই বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ রসুল পাকের সম্মুখে দাঁড়িয়ে গেল একজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন আপনি যে বললেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন করে আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় যে চুম্বন দেব আল্লাহর রসুল বললেন তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিবে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী শাফিয়াল মুজনিবিন ইয়া রাহমাতাল লিল আলামিন আমার মা চলে গেছে বাবা চলে গেছে শৈশবকালে চলে গেছে
কোথায় যে কবর খনন করা হয়েছে, আমার মায়ের কবর জানা নাই, বাবার কবর জানা নাই, তাহলে আমি চুম্বন দিয়ে জান্নাতটা আদায় করব কিভাবে? আল্লাহ রসুল বলল, তুমি কাল সকালে বের হয়ে যাও, রাস্তায় সরজমিনের মধ্যে একটা দাগ দিয়ে কবর তৈরি করে নাও, কবর বানিয়ে নাও, অঙ্কন করো কবর। অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে, সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে, তোমার বাবার চরণে। সুবহানাল্লাহ। সেই মা বাবা ইন্না আখদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ঠিক কিনা কথা? ঠিক ঠিক। বেহেশত পাইলাম, আসসালাতুল মেরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে পাইলাম আল্লাহরে। বলছে কিনা কথা? হ্যাঁ হ্যাঁ, বলছে বলছে বলছে। তাহলে আমি মুরিদ হব কেন? মুরিদ না বললে তো তুমি মুসলমানই না, তুমি তো মুসলমানই হইতে পারবা না। ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছে আমাকে ভয় করো। সূরা আল ইমরানের মধ্যে বলেছে, হে বান্দা বান্দি সকল, তোমরা আমাকে ভয় করো। আমাকে পাইতে হলে একটা উসিলা সন্ধান করো, এমনকি মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। এটা কোরআনেই আছে। সমস্ত নবীদের আমলে সমস্ত নবী, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, তোমার মুসলমান হইতে হবে, আত্মসমর্পণ করতে হবে, আত্মহুতি করতে হবে, সমর্পিত করতে হবে, জীবন যৌবন মন প্রাণ শরীর অর্পণ করে জীবন জীবিকা সমস্ত কিছু তোমার মুর্শিদের চরণে দান করতে হবে। তোমার দয়ালের চরণে সব কিছু অর্পণ করতে হবে। মুসলমান না হইয়া কেহই কবরে আসিও না। কার কাছে? আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, মহান আল্লাহ। তবে সরাসরি তার কাছে আত্মসমর্পণ করার কোনো কৌশল নাই। হ্যাঁ হ্যাঁ, তাই তাই। সরাসরি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ কেউ করতে চায়, সে ভ্রান্ত পথে আছে। তাহলে যুগে যুগে আর ওলিয়া উলিয়া পৃথিবীতে আসতো না। নবী রসুল পীর পয়গম্বর এরা কেউ আসতো না। 4টি কারণে মুরিদ হইতে হয়। তার 1 নাম্বার কারণ হলো নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইতে হয়। কি শওকত বাবা? নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইতে হয়, নিজেকে নিজে চেনার জন্য। তুমি তোমাকে চেনো, তুমি তোমাকে মানো। এটা পালাগানের বিষয়, অপরাধ মাফ করবেন। প্রশ্ন যেহেতু করছে উত্তরটা দিয়ে দিলাম। মুরিদ হইতে হয় নিজেকে নিজে চেনার জন্য। আর রুহুটা ইনসানে কামেলের দরজায় পৌঁছানোর জন্য। আমার রুহুটা রুহে কুচ্ছি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, এই আত্মাগুলো যেন কামেলের দরজায় পৌঁছায়। এই আত্মাগুলো যেন প্রশান্ত আত্মা হয়। এই আত্মাগুলি যেন জরাবেদিতে আক্রান্ত না হয়। এই আত্মাগুলি যেন আত্মশুদ্ধির পর্যায়ে, এই আত্মাগুলি যেন সমস্ত রুহের ঊর্ধ্বের রুহ কামেলের দরজায় পৌঁছিয়ে এই মানুষ জন্মটা যেন ধন্য করে। কথা কি খারাপ লাগছে? ভালো কথা, ভালো।
এই জন্য মুরিদ পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি, না পড়ে যারা মরছে তাকে গতি কি। আজকে গতি করে দিয়া যাবো। আচ্ছা, অপরাধ মাফ করবেন, যারা নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? নামাজি। নামাজি। যারা রোজা রাখে তাদেরকে কি বলা হয়? রোজাদার। রোজাদার। যারা হজ করে তাদেরকে বলা হয় হাজি। হাজি। একাধিক করলে আলহাজ, দান করলে দানবী। দানবী, যাকাত দিলে দাতা। তাহলে প্রশ্ন জাগে, যারা নামাজ পড়ে তারা নামাজি, রোজা রাখে রোজাদার, হজ করলে হাজি, একাধিক করলে আলহাজ, দান করলে দানবীর, যাকাত দিলে দাতা, কিন্তু মুসলমান হওয়া যায় কি করলে? মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণের মাধ্যমে নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে। নূহ নবী মাসাল্লাহ আহলে বায়াতি কামা সাবি সাল্লাম মিন নূহি ফানাজি। আহলে বায়াতরা যে তরি, এটা নূহ নবীর কিস্তির চাইতেও সম্পূর্ণ 70 গুণ সম্পূর্ণ, মর্যাদা সম্পূর্ণ। আচ্ছা, নূহ নবীর কিস্তি ছিল, এখন কি আছে? আছে। আর আল্লাহর রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল বলেছে আমার আহলে বায়াতের তরি, আমার আহলে বায়াতের তরি ছিল, আছে, থাকবে। এটা চিরন্তন সত্তা, এর সৃষ্টি আছে, ধ্বংস নাই। আহলে বায়াত তরির কোনো ধ্বংস নাই, ছিল, আছে, থাকবে। আওয়ালে আখেরে জাহেরে বাতনে, সত্য ক্রেতা দাপর কলি, আদি অন্ত গোপন প্রকাশ। এটা ছিল, এটা আছে, এটা থাকবে। এই আহলে বায়াতের তরির মধ্যে যারা চড়বে তাদেরকে আমি আল্লাহ নাজাতের ফায়সালা করে দেব। যারা চড়বে না তাদেরকে আমি হালাকি অবস্থায় রাখব। যারা চড়বে তারা নাজাতি, যারা চড়বে না তারা হালাকি। হালাকি মানেই দুজকি, নাজাতি মানেই হলো জান্নাতি। নাজাত হালাক বাসট কইরা তোমার চলতে হবে। কথা শেষ। একটা বিসমিল্লার গান আছে, রাত তো মনে হয় যে 1:30 বাজে গেছে গা। সময় পাবো না, বেশি কথা বলার সময় নাই, অনেক কথা কই বললাম। তারপরেও খালি মাফ করে দিন, আমরা তো আসছিলাম সময় মতোই, কিন্তু গানটা শুরু করতে একটু লেট হয়ে গেছে বাবা। যাদের কারণে লেট হয়েছে তাদেরও দরকার আছে, তাদেরকে ছাড়াও আমরা চলতে পারবো না। এরকম অনুষ্ঠান করতে গেলে তাদেরও সহযোগিতার হাত দরকার, নেতাকর্মীর দরকার। এই জন্য মাপ চেয়ে নিলাম, ক্ষমা চেয়ে নিলাম বাবা, ক্ষমা চেয়ে নিলাম। নুরু পাগলা না নুরাল পাগলা? নুরাল পাগলা। পৃথিবীর এ কথাটা আমার বলা ঠিক না, আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। এ কথাটা পূর্ণ ব্যাখ্যা আমি দিতে পারবো না। এর ব্যাখ্যা পূর্ণ দিতে গেলে আমার 1 ঘন্টার সময় লাগবে, আমি দিব না ব্যাখ্যা। একজনটাই পুড়িয়ে মারছে, সে হলো মনসুর হেল্লাস। আর কি কাউরে পুরাইছে? না না, কেউ দেখছেন? কেউ কোনোদিন দেখেন নাই।
সে জীবন দশায় যতদিন ছিল তারে যন্ত্রণা করছে, মানুষ কত অত্যাচার করছে, কত ব্যভিচারী করছে, কত তাকে নান্নত দিছে, তারপরেও সে কোনোদিন মুখ খুইলে কারো কোনো কথার প্রতিবাদ করে নাই। মনসুর হেল্লাস তো আইনাল হক দাবি করেছিল। আইনাল হক দাবি করা মানে যে আমি আল্লাহ তা না। আইনাল হক মানে আমি যা করি তা হলো সত্য, আমি সত্য। আনা হক, আমি হক, আমি সত্য। এই নুরাল পাগলারে যেভাবে পুরাইছে তাতে আমরা খুবই দুঃখিত। কি কন আপনারা, কি কন? এরকম কাজ ইসলাম ধর্মে মৃত মানুষের উপরে কি করা ঠিক হয়েছে বাবারা? ঠিক হয়েছে? ঠিক হয় নাই। কিন্তু আল্লাহর ওলিরা, এটা আল্লাহর ওলির বাংলাদেশ, ওলি আউলিয়ার দেশ। এই দেশে ইসলাম যারা আনছে তারা ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হক্কানি আলেম, সুন্নি আলেম, হক্কানি আলেম। যারা এই দেশে ইসলাম আনছে তাদের দপ্তরে যখন মানুষ যায় তাদেরকে অত্যাচার করার জন্য, তখন তারা কিছুই বলে না, তখন তারা রহমতের জগতে থাকে। তারা নীরবেই সহ্য করে, কিন্তু তারপরে যে কি পরিণাম হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বাবারা ক্ষমা চেয়ে নিলাম বাবা। এই দেশে বসত করা, সুফিবাদ বলা, ইসমে আজম বলা, আত্মদর্শন বলা, গুরুমুখী বিদ্যার পারদর্শী কথা বলা, সত্য কথা বলা, আল হাক্কু মররুন, হাদিসের 1 নাম্বার কথা, প্রথম নাম্বার কথা, সত্য বড় তিক্ত, তিতে করা। রসুল পাক পবিত্র মক্কা নগরীতে আসছে, আল্লাহর নবী আসছিলেন মক্কায়, থাকতে চেয়েছিলেন মক্কায়, কিন্তু ওনাকে কেউ থাকতে দেয় নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য নুরাল পাগলের কথাটা আমি কইলাম বাবা, আপনারা কেউ কিছু মনে করেন না। আমি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। এত সুন্দর পরিবেশ দিয়েছেন, এটা আমি মৌসুমীর কথার কারণে এ কথাটা এই পর্যন্তই রাখলাম। এর চাইতে বেশি কইলে অনেক কথা বলা যাবে, সময় আমাদের সামনে একেবারেই কম। আচ্ছা, বিসমিল্লাহ কয় ভাগ? 20 মিল্লা হির গুনেন, 20 মিল্লা হির রহমানের রাহি। কয়টা হইল? 5টা। সব কাজেই বিসমিল্লাহ। বিসমিল্লাহর বাংলা হলো পরম করুণাময়। মহান রাব্বুল আলামিনের নামে শুরু কিংবা আরম্ভ করলাম। মহান প্রভু দয়াময় অসীম করুণাময় রাব্বুল আলামিনের নামে আরম্ভ কিংবা শুরু করলাম। বিসমিল্লাহ 19 হরফ, 3 ভাগে ভাগ, 9টা হরফ, 10টা খণ্ড। 1 খণ্ডে আসা, 1 খণ্ডে যাওয়া, 1 খণ্ডে জন্ম, 1 খণ্ডে মরণ, 1 খণ্ডে আদম, 1 খণ্ডে হাওয়া, 1 খণ্ডে আল্লাহ, 1 খণ্ডে রসুল, 1 খণ্ডে গুরু, 1 খণ্ডে শিষ্য। কথা বোঝা গেছে? এই হলো 10টা খণ্ড। সব কাজেই বিসমিল্লাহ পড়া যাবে, একটা কাজে বিসমিল্লাহ পড়া যাবে না। সেটা হলো আল্লাহর বাণী, পবিত্র কোরআনের সূরা একটা আছে
সূরা তওবা, এই সূরাটা নাজিল হয়েছে গজব স্বরূপ, গজব নিয়ে। বিসমিল্লাহ হলো বরকত, তওবাটা নাজিল হয়েছে গজব। এই জন্য সব সূরার আগেই বিসমিল্লাহ পড়া যাবে, কিন্তু তওবার আগে বিসমিল্লাহ পড়া যাবে না। বিসমিল্লাহ হলো দেহের বিষ, দেহের যে বিষ এটা সুফিবাদ, আত্মদর্শন। বিসমিল্লাহ হলো ইমানি পাওয়া, বিসমিল্লাহ হলো বরকত, বিসমিল্লাহটা অনেক বড়, বিসমিল্লাহটা পবিত্র, মহাপবিত্র। বিসমিল্লাহর কোনো দোষ নাই, দোষ হইল তোমার পড়ার দোষ। বিসমিল্লাহর কোনো দোষ থাকতে পারে না। মুখের দোষ, বিসমিল্লাহ কই আল্লাহ রসুল শাহাদাত আঙ্গুলি উঁচু করছে, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিন্তু আমিও সেই বিসমিল্লাহ কতবার পাঠ করি রে বাবা, হ্যাঁ এটা ইটও ভাঙে না। আল্লাহ রসুল চন্দ্রখণ্ড করে হালাইছে, আর আমি ইটও ভাঙতে পারলাম না। এই জন্য রসুল পাকের সাথে তুলনা নাই। মহান আল্লাহ, মহান রসুল, মহান আল্লাহ, মহান রসুল। বিসমিল্লাহ পবিত্র, বিসমিল্লাহ হলো পুরুষ। এটা সুফিবাদ, এটা কিন্তু দলিলের কথা না। বিসমিল্লাহ হলো পুরুষ। এই দেহের বিষণ ধাতু হইতে বিসমিল্লাহর উৎপত্তি। যার বিষ ঠিক আছে তার বিসমিল্লাহ ঠিক আছে। বিসমিল্লাহ পুরুষ। তওবার আগে বিসমিল্লাহ পড়া যাবে না, সব কাজেই বিসমিল্লাহ পড়তে হবে। আইতে যাইতে, খাইতে শুইতে, বীজ বুনতে, সমস্ত জায়গায় বিসমিল্লাহ পাঠ করতে হবে। বিসমিল্লাহ হলো বরকত, বিসমিল্লাহ রহমত, বিসমিল্লাহ অফুরন্ত বরকত। এই বিসমিল্লাহ পাঠ করতে হবে। এই বিসমিল্লাহ ছাড়া তুমি অন্য অন্য কাজে যাইতে পারবা না। একটা গান করব, তারপরে দেখি মালিক আমাদেরকে কোন পথে ভালোবাসায়। মন্তর ভালোবাসায় থাকবে ভালো, তাই তো। অনেক সময় নষ্ট করলাম, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম বাবা, অনেক সময় নষ্ট করলাম। প্রশ্ন যেহেতু করছে, প্রশ্নের উত্তর দিতে হয়। এটা পালা গান, একজনে প্রশ্ন করে একজনে উত্তর দেয়, আরেকজনে প্রশ্ন করে আরেকজনে উত্তর দেয়। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম। ভালোবাসায় থাকবে ভালো, সবই তো সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। পঞ্চভূতে আছে পঞ্চজা, ভালোবেসে রেখো ভালো আদম আল সুরাত। আল্লাহ রাশেক বান্দার সেবা, আল্লাহ রাসূল বান্দার সেবা, আল্লাহ রাশেক বান্দার সেবাত। মরলে হয় অমর আগে তোর, বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সবকিছু সুন্দর আগে তোর। বাসা ভালো কর আগে তোর, বাসা ভালো কর। ভালোবাসায় থাকবে ভালো, সবকিছু সুন্দর। বাসাটা কার ভালো?
খাজা ইসরাইল সারভাব বাসাটা ভালো, আমার শাহাবুদ্দিয়াল চিস্তি নিজামীর বাসা ভালো, আমার শওকত বাবার বাসাটা ভালো, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী বাসা ভালো, আমার সুরেশ্বরী বাসা ভালো, আমার গাউসুল আজম বলে আমার বাগদরবারের বাসা ভালো। এই যার বাসা ভালো হয়ে গেছে তার নিকটে যাইয়া তোমার এই বাসাটা বাঁধো, দেখবে ওই মানুষের পরশে তোমার বাসাটাও ভালো হয়ে গেছে। আরে ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর হবে তোর, বাসা ভালো করে তোর, বাসা ভালো কর। আরে ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর হবে তোর, বাসা ভালো করে তোর, বাসা ভালো কর। চলবে কর চলবে করে সেই নূরের বাতি, নূরত্ব পানিকেও বলে কামরতি, চলবে করে সেই নূরের বাতি, নূরত্ব পানিকেও বলে কামরতি, তার ভিতরে আছে মতি, তার ভিতরে আছে মতি, যার নাম হয় ঈশ্বর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর হবে তোর, বাসা ভালো করে তোর, বাসা ভালো কর। ভালোবাসাই ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে, ভালোবাসা ভালো মাল রাখে, মান অহংকার হিংসা নিন্দা যদি না থাকে, সুশীল কয়তর দেহটাকে, সুশীল কয়তার দেহ থাকে, সুশীল কয়তর দেহটাকে মুর্শিদের বাসর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর হবে তোর, বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। আগুন মাটি হাওয়ায় আর জলে, আত্মতরি নাই দরজা এই রং মহলে, আগুন মাটি হাওয়ায় আর জলে, বাবা আত্মতরি নাই দরজা সেই রং মহলে, তথাই চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে, চলছে পাখি হাওয়ার বলে, 2 কোটির উপর। আগে তোর বাসা ভালো কর, আগে তোর বাসা ভালো কর। ভালোবাসা থাকবে ভালো, ভালোবাসা থাকবে ভালো, সব কিছু সুন্দর হবে তোর, বাসা ভালো করে আগে তোর, বাসা ভালো কর। আগুন মাটি হাওয়ার জলে, 8 কুটুরি 9 দরজা আছে এই রং মহলে। প্রিয় নবীজি নূর নবী, আমার নবী আপনার নবী সকলের নবী, নবীরও নবী, তিনি রহমাতাল লিল আলামিন। আলামিন।
আসলাম বাবা, ভক্তি শ্রদ্ধা জানাই, আমার শাহাবুদ্দি বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা জানাই। কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কি করিব? কামরুল হাসান বাবা, আমার শাহাবুদ্দি প্রেমের যে এত জ্বালা, এটা আমার আগে জানা ছিল না। আমার ইসরাইল শাহ প্রেমের যে এত জ্বালা রে, এই জ্বালায় জ্বলতে জ্বলতে দেহটা আঙ্গার হয়ে গেছে রে। কোথায় গেলে যে আমার শাহাবুদ্দিরে পাবো, কোথায় গেলে আমার দীনবন্ধুরে পাবো রে? আমি একেবারে কাঙাল। শওকত আকন্দ মিসকিন বাবা, এই জগতে যদি কারো বাবা মারা যায়, যদি কারো বাবা মারা যায়, স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে ডাকে। আয় তুই আমার বাবার মতো, আয় রে আয়, তোর একটু বুকের সাথে জড়িয়ে ধরি। তুই আমার বাবার মতো, তুই আমার বুকে আয়। এই জগতে যদি কারো মা হারিয়ে যায়, স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান হলে তাকে মা বলে ডাকা যায়। আয় তুই আমার মায়ের মতো, তুই আমার বুকের কাছে আয় রে, তোরে দেখলেই যেন আমার মায়ের কথাটা স্মরণ হয়ে যায়। এই জগতে যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, মারা যায়, আমার ইসরাইল শাহ, আমার শাহাবুদ্দিন শাহ, আমার খাজা হালিম শাহ, আমার ইসরাইল চিস্তি নিজামী রহমাতুল্লাহ আলাই, যদি কারো জোড়ার ভাই হারিয়ে যায়, তরিকার ভাইকে ডেকে ডেকে বলে, আয় রে ভাই তুই আমার বুকের কাছে আয়, তোরে দেখলেই যেন আমার শাহাবুদ্দিনের কথা স্মরণ হয়ে যায়। লালন ফকির বলেছে, মুর্শিদ নাম যার হৃদয় ভরা, আমার শাহাবুদ্দি প্রেমের পাগল যারা। ঝড় তুফানে ইসরাইল সৃষ্টিত সামনে খারাই আছে, মুর্শিদ চলে তো সামনে হারারে তার ভরা কি যাই রে মারা আরে ভাবে
কান্ডারি ও সুরেশ্বরী ও আটলস্যী ও ইসরায়েল শাহ ইসরায়েল সৃষ্টি দিল ও ভক্তের পারে তান্নের খেয়ালি হরে আমার গুরু দিল মন্ত্র ভক্তের পার করে না